হাতে মাত্র আর একটা রাত পেরোলেই মঙ্গলবার শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো। কিন্তু কদিন ধরে টানা বৃষ্টিতে চিন্তার ছাপ পড়েছিল মৃৎশিল্পীদের মুখে। সোমবার সকাল থেকে বৃষ্টি থামায় ভারমুক্ত হলেন মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তারা। অন্যান্য বাড়ির মতো এবার যেন অন্যরকম পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা। যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন মৃৎশিল্পীরা, তাতে সেভাবে পুজো উদ্যোক্তাদের অর্ডার পাননি। ব্যাপক পরিমাণ টাকার সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন তারা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। এখন মোটামুটি ওয়েদারটা একটু কাটতে মানুষের আশার আলো দেখা যাচ্ছে যে পুজো হবে। ঠাকুর হ্যাঁ, এখন সকাল থেকে মোটামুটি ভিড় জমে গেছে। যারা যে পার্টি আসছে সে পার্টি আসতেছে। আমরা ভাবছিলাম যে পুজোই হবে না, তারপরে আবার আরজি করার ঘটনাটা ছিল। সমস্যা সব রকম নিয়ে জড়িয়ে গেছিলাম আর কি। আজ আশা আলো দেখতে পাচ্ছি, শুধু আকাশটা একটুটা পরিষ্কার। ঠাকুর এবারে কত পিস ঠাকুর বানিয়েছেন? এবারে ঠাকুর বানিয়েছি প্রতি বছর থেকে এবারে কম বানিয়েছি। প্রতিবারে করি 300-400 করি, এবারে 200-250 গায়ে আছে। কেন কম করলেন? কেন বিভিন্ন সমস্যা, খরচা করে বেড়ে গেছে। জিনিসপত্র জোটাতে পারেনি, পয়সা করে জোগাতে পারেনি। এই আমাদের তো ছোটোখাটো ব্যবসা। এটা নিম্নচাপের ফলে প্রচণ্ড চিন্তায় ছিলাম। আজকে গিয়ে একটু শান্তি মনে হয় পাচ্ছি যে কাস্টমারগুলো। অন্যদিকে খারাপ আবহাওয়া হওয়ার ফলে কিভাবে পুজোর আয়োজন করবেন সেই চিন্তায় পড়েছিলেন পুজো উদ্যোক্তারা। সোমবার সকাল থেকে কমেছে বৃষ্টি, আর তারপর থেকে কারখানা, দোকান, গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর কিনতে আসেন পুজো উদ্যোক্তারা। প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।